আমার চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের উপলক্ষে আজকে শপিং করতে চলে গেলাম লক্ষ্মীপুর বাজারে। তো আজকের দিনটা কিভাবে কাটালাম এবং লক্ষ্মীপুর শহরে গিয়ে কি কি ক্রয় করলাম তো আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। তো বাসা থেকে বের হয়ে আমরা চলে গেলাম আমাদের জেলা শহর লক্ষ্মীপুরে। তো সেখানে আসার সময় আমরা গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য উপলব্ধি করলাম। তারপর লক্ষ্মীপুর বাজারে এসে আমরা সর্বপ্রথম একটা স্বর্ণের দোকানে গেলাম। সেখানে আমাদের যে স্বর্ণকার ভাই ছিল বা দোকানদার, তিনি আমাদের বিভিন্ন প্রকারের স্বর্ণ দেখালেন। তো সেখানে আমাদের কোনোটাই পছন্দ হলো না। তারপর আমরা আরেকটি দোকানে চলে আসলাম। এই দোকানে মূলত সুন্দর সুন্দর ডিজাইনের অনেক রকমের স্বর্ণ ছিল। তো সেগুলো হচ্ছে আমাদের যে দোকানদার ভাই ছিল এবং আমাদের সাথে সহকর্মী যারা ছিল তাদের কানে দিয়ে হচ্ছে আমরা টেস্ট করতে থাকলাম, মানে কোন ডিজাইনটা কানে পড়লে কিরকম দেখাবে। তো দেখতে দেখতে আমাদের হচ্ছে একজোড়া পছন্দ হয়ে গেল এবং সেটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তারপর সেখান থেকে পেমেন্ট ডান করে আমরা চলে আসলাম বাইরে। আসার পর আমি চলে গেলাম ইসলামী ব্যাংকের এটিএম বুথে। তো সেখানে গিয়ে আমি হচ্ছে আমার কার্ডের লিমিটেড বেশি টাকা তুলতে চাইলাম, তারপর সেটা হয়নি। তো সেখান থেকে আমি 20,000 টাকা তুলে তারপর চলে আসলাম বাইরে। আসার পর আমরা সবাই চলে গেলাম এবার কাপড় চোপড় বা হচ্ছে শপিং করার জন্য আরেকটি দোকানে। তো সেখানে আসার পর আমরা সেখানে বিভিন্ন প্রকারের বাহারি রঙের এবং ডিজাইনের কাপড় চোপড় দেখতে পারলাম। তো আমার সাথে যারা ছিল তাদেরকে আমি সেই দোকানে রেখে এসে আমি চলে আসলাম একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে। তো সেখানে আমার কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে আমি আবারও চলে গেলাম আমাদের টিমদের সাথে। তো গিয়ে দেখি তারা সেখানে বিভিন্ন প্রকারের লেহেঙ্গা, শাড়ি, তারপর হচ্ছে দশাতি কাপড়, তারপর হচ্ছে আরও নিত্য প্রয়োজনীয় থ্রি পিস এগুলো কিনতে থাকলো। তো সেখান থেকে আমরা সব কিছু কেনাকাটা করে চলে আসলাম কসমেটিকের দোকানে হচ্ছে কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম আজকের মতো বাড়িতে। তো বাড়িতে আসার পর আমি রাতে হচ্ছে চিটাগাং যাব, তার জন্য হচ্ছে চলে গেলাম লক্ষ্মীপুর শহরে। সেখান থেকে একটা বাসের টিকিট নিয়ে চলে গেলাম চিটাগাংয়ে।